মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। আমার এখানে আরো মেহমান বাকি আছেন একজন। আমার এই মাত্র যিনি কথা বলে গিয়েছেন অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছে। যদি কেউ পারেন কলমে ধারণ করেন, যদি কেউ পারেন রেকর্ড করে রেখেন, বারবার শুনেন, জিন্দেগির পাথেও হবে। বড়দেরকে কিভাবে মূল্যায়ন করতে হয়, কি ভাষায় করতে হয়, কিভাবে লিখতে হয় তাদের ব্যাপারে, তাও আমাদের শেখার প্রয়োজন আছে। নাকশকর জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গিয়েছে এবং আমার পরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ হবে, কিন্তু সকলেই সবার মতো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি বলতে চাই, যে জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির আলোচনা সবার জন্য আমরা সবাই পিপাসিত ছিলাম, সেই ব্যক্তি হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির যদি কিরদার দেখতে চান, তিনি কি করেছেন, তার লিখনির জগতে আপনি তাকে পিছিয়ে রাখতে পারবেন না। প্রতিষ্ঠায় আপনি বাইতুল মুকাররমকে, আল্লামা শামসুল হক ফরিদপুরিকে বাদ দিয়ে বাইতুল মুকাররমের ইতিহাস লিখতে পারবেন না। আপনি কাকরাইল মসজিদের ইতিহাস লিখতে চাইলে মুজাহিদে আজমকে বাদ দিয়ে লিখতে পারবেন না। বড় কাটারার ইতিহাস লিখতে চাইলে মুজাহিদে আজমকে বাদ দিয়ে লিখতে পারবেন না। লালবাগের ইতিহাস লিখতে চাইলে মুজাহিদে আজমকে বাদ দিয়ে লিখতে পারবেন না। গৌহারডাঙ্গা কেন, আরো যত সংগঠন আছে তৎকালীন সরকারের বিরুদ্ধে ইসলামের পক্ষে হুঙ্কার দেনেওয়ালা যদি কয়েকজনের নাম আসে, কারো নাম আসুক না আসুক বা যাদের নাম থাকবে তার মধ্যে অন্যতম ইতিহাসের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, তিনি হলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আমরা জানি তার সমস্ত কিরদার আমাদের চোখের সামনে, তার এই সমস্ত কিরদার আমাদের চোখের সামনে আমরা দেখতে পারি এই সমস্ত জিনিস। কিন্তু শুনে রাখুন, যে কারণে তিনি মুজাহিদে আজম, যে কারণে আমরা তাকে মহাব্বত করি, যে কারণে আমরা আশা করি যে তিনি জান্নাতের উচ্চ মাকামে রয়েছেন, যে কারণে তার নাম শুনলে শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের নয়, যারা তাকে চিনে তাদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। এরকম মুজাহিদে আজম কেন তৈরি হয়েছে জানেন? এই সমস্ত জিনিস তো আমরা জানি, আলোচনা করতেছি শুধুমাত্র ময়দানে খাদেমুল ইসলামের মেহনতের দ্বারা নয়, শুধুমাত্র লেখালেখির মাধ্যমে নয়, শুধুমাত্র ইলমের কারণে নয়। মুজাহিদে আজমকে আমি মনে করি তার সবচেয়ে বড় সফলতা, তার প্রতি আমাদের ইশক, তার প্রতি আমাদের যে ভালোবাসা, তাকে যেই আমাদের জিন্দেগির অনুপ্রেরণা বানাতে চাই, তার মূল কাজ হলো তিনি এই রাত্র থেকে সকাল পর্যন্ত রব্বুল আলামিনের সাথে যে তাআল্লুক মাল্লা তার হাসিল ছিল, তার যে ইখলাস হাসিল ছিল, এই ইখলাসের বদৌলতেই তিনি হুঙ্কার দিতে পারতেন, এই ইখলাসের বদৌলতেই তিনি অন্তরের থেকে যা আসতো তা লিখতে পারতেন, এই ইখলাসের বদৌলতেই তিনি আজ আমাদের কাছে সবচেয়ে প্রিয়। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন ভাবে কবুল করেছেন। দেখেন ইন্ডিয়া, পাকিস্তান ইতিহাস তুলে দেখেন, একই দেশে একই ব্যক্তির এরকম উল্লেখযোগ্য কিরদার, উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই ফেরেশতারা আসমান থেকে দেখতেছে, চমকাচ্ছে। একই দেশে বাংলাদেশের ভিতরে ফরিদাবাদ বলেন, লালবাগ বলেন, যা কিছু বলেন, এই সমস্ত ব্যক্তি, তার নাম হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। একজন ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বরকত দিচ্ছেন যে আমরা সবাই মিলে, এক বাহিনী মিলে, এক জগৎ মিলেও আমরা তার কাজের সাথে মুসাবাকাত করে আমরা আগাতে পারতেছি না, বরঞ্চ তার রেখে যাওয়া কাজটুকু এগিয়ে নেওয়া যায় কিভাবে, তার আংশিক কাজ করতে গেলেও আমাদের হিম্মত হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়েছিলেন, কেন? তিনি বরকত চেয়ে নিয়েছিলেন। আজ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির জিন্দেগির সমস্ত জায়গাটুকু আলোচনা হয়, কিন্তু যায় নামাজের মধ্যে তিনি কিভাবে কাঁদতেন সে জিনিস কি আমরা কখনো কল্পনা করি? তার ইখলাস আমরা কল্পনা করি? এই যে বাণী সংকলন করেছি, প্রত্যেকটা পেজ উল্টায় দেখবেন নাচিদ শামসুল হক, নাচিদ শামসুল হক তিনি লিখতেন। আমি বারবার বলি যে দেখেন, আমি নিজেও বলতে পারি আমি অধম, আমি নিজেও বলতে পারি আমি অনেক আহকার ফকির, আমি যা কিছু এরকম আমাদের স্টাইলের মধ্যে এই সমস্ত জিনিস চলে আসছে, কিন্তু আমি বলবো যদি মুজাহিদে আজমকে চিনতে চাও, তার যে কোনো জায়গার যে কোনো বাণী শুরু থেকে শেষে নাচিজ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি
তিনি প্রত্যেকটা জায়গায় লিখে গিয়েছিলেন তিনি নিজেকে ইখলাস এবং তাওয়াজুর সর্বোচ্চ চূড়ায় তিনি নিজেকে পৌঁছেছিলেন। বিদায় আজ তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি। আজ এজন্য আমরা তাকে খুঁজি, আজ এজন্য আমরা তার জন্য কান্না করি। খাদেমুল ইসলামের যে কার্যক্রম এগিয়ে যাওয়ার প্রত্যাশা আমরা সকলে করি। এক একজন এক এক ভাষায় এক এক আওয়াজে তারা আওয়াজ তুলে, মনে হয় যে হয়তো ঝগড়া করছে, মনে হয় হয়তো তারা সমালোচনার সুরে বলছে, কিন্তু আমি স্পষ্টভাবে বলি, দেখেন, মোহাব্বতের সাথে যদি কেউ বলে, সে যত জোরে আওয়াজেই বলুক না কেন, আমি মোহাব্বতের সাথে নিই। আমার সামনে পারস্পরে অনেক সময় ঝগড়াও হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি বলেছি এটা আবেগের জায়গা থেকে করেছে। আজ যদি আমরা খাদেমুল ইসলামের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, আপনারা সকলে সহযোগিতার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাতগুলোকে কবুল করে নিক, আমিন। ইনশাআল্লাহ খাদেমুল ইসলামের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিভাবে করা যায়, সেজন্য আমাদের সভাপতি সাহেব আমির খাদেমুল ইসলাম তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা কারো পিছু কথায় আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যেতে থাকবো, যাব, যতদিন পর্যন্ত আমাদের রক্তবিন্দু শেষ না হয় ততদিন পর্যন্ত আমরা দ্বীনের জন্য মুজাহিদে আজমের যে নকশা কদম ছিল তার উপরে চলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।